বিসমিল্লাহির রহমানির রহিম। সুখ এরকম একটা জিনিস যাকে কোটি টাকা দিয়েও কিনেও যায় না, ছোঁয়া যায় না। আবার সুখ এমন একটা সুখ পাখি যে আপনার ভাগ্যে যদি থাকে ও এমনিতেই এসে ধরা দেয়। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাবির বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। আমার ছোট্ট সুন্দর ফুল বাগান দিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি। অতিরিক্ত সুন্দর ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়েছিল, তো নামাজ পড়ে চলে এসেছি আর আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করেছি। শীত যাতে চলে এসেছে, সময় অসময়ে সব কাজ কিন্তু করতে হয় এবং করে নিচ্ছি। তো আজকে সকালের নাস্তাটা ফ্যামিলি নিয়ে অফ ক্যামেরায় করে নিয়েছি। আজকে সকালের নাস্তাটা আমি ক্যামেরা বন্দি করিনি। আর এখানে নাস্তা করে যে যার কাজ করে নিচ্ছে, যে যার মতো থাকছে, চলছে ফিরছে বাস। আর আমি তো একজন গৃহিণী, আমি তো আর হাত পা গুটে বসে থাকতে পারি না। এই সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁটিনাটি ছোটোখাটো যত কাজ আছে সবগুলাই নিজে এক হাতে করে নিতে হয়। স্বামী, সন্তান, তারপরে এবাদত সব কিছু নিয়েই আমাকে সামলিয়ে নিতে হয়। মাঝে মাঝে হাজব্যান্ডের হেল্প পাই, আবার মাঝে মাঝে সময়ের অভাবে হেল্প নাও করে। তাতে কি একজন গৃহিণীর কাছে সব কিছু। একটা ছোট্ট পরিবার নিয়ে আমরা প্রত্যেকটি গৃহিণী সুখে থাকতে চাই। অল্প খেয়ে অল্প পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। আর এই যে আমার একটা ছোট্ট সোনা বাবা দেখছেন, এখন তাকে আমি তেল মালিশ করে দিচ্ছি তার ছোট ছোট চুলের ভিতরে। আমি যখন আমার ছেলেকে গোসল করাবো, গোসল করানোর 2 ঘন্টা আগে আমি সবসময় এইভাবে তেলটা মালিশ করে দিই ওর মাথায়, ওর হাতে পায়ে। তা হয় একটা বাচ্চা যখন শীত চলে আসে সবসময় সুস্থ থাকবে। আর ওই যে দেখছেন তেল মালিশ করে দিচ্ছি, ও আম দিচ্ছে ঘুমাবে। আমিও ছোটোবেলা এরকম করতাম। আমার মা যখন আমার মাথা আলতো করে জুটি বেঁধে দিত, উকুন দিত, আমি এমনিতে ঘুমে ঢলে পড়তাম। তো মা নাকি সবসময় আমাকে জুটি বাঁধা তেল দেওয়ার আগে বিছানা রেডি করে রাখতো, আমি নাকি শুয়ে পড়তাম। তো আমার ছেলেও আমার মতো কিছুটা হলো পেয়েছে। এইখানে ছোলা বুট, ছোলা ছোট বড় আমরা সবাই খেতে পছন্দ করি। যদি মনের মাধুরী দিয়ে মজা ও স্বাদ দিয়ে রান্না করা হয়, গরম ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে খুব মজাভাবে জমে। আজকাল না ভিডিও করতে গেলে কিছু অংশ বাদ যায়, কিছু অংশ খুঁজে পাই না। কী যে অবস্থা বুঝে পাচ্ছি না। ছোলাটা এখানে সিদ্ধ করেছি, সেই অংশটা খুঁজে পাচ্ছি না, কি করব, স্কিপ করে দিয়েছি। আর এখানে এই যে দেখছেন টোনা মাছ। আমি টোনা মাছের আঁশ সবসময় এভাবে ভেজে তারপরে উপরে চামড়াটা ফেলে দেই। আর কাটার সময় আমি ফেলতে পারি না, আমার কাছে সমস্যা হয়ে যায়। আর আব্দুর রহমানের বাবা যত বাজার থেকে কেটে নিয়ে আসতে, ও লোক তো আর কেটে দেয়নি। তো আমি এভাবেই ভাজি করে তারপরে উপরে চামড়াটা এভাবে উঠিয়ে ফেলে দিই। টোনা মাছ খেতে অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। কিন্তু আসলে আমরা জানি না এই টোনা মাছের ভিতরে আমাদের পুষ্টিগুণ, আমাদের স্বাস্থ্য সুস্থ এবং রক্ত দূষিত এবং রক্ত পরিপূর্ণ সব কিছুই ভরপুর আছে। এই টোনা মাছ একটা সাগরের সামুদ্রিক মাছ। এই মাছের ভিতরে অনেক পুষ্টিগুণ আছে এবং রক্ত আছে। তো আমার ছেলেকে ডাক্তার সবসময় বলেছে টোনা মাছ, তারপরে কাতাল মাছ, তারপরে আরও অনেক ধরনের মাছের নাম বলেছে, যেগুলো খাওয়ালে বাচ্চারা ভালো থাকবে, এবং শৈল মাছ। তো এই ধরনের মাছ খাওয়াতেই সবসময় চেষ্টা করি সাধ্য মতন। এখানে আমি এই যে সমস্ত উপকরণগুলো মশলা দিয়ে আমি লাল লাল করে পোড়নটাকে ভেজে নিয়েছি। আর এখন আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ছোলা ডাল, সেই ডালটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব আলতোভাবে এটা অনেক সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, কমপক্ষেও আধা ঘন্টার মতন। একটা স্বাদ পেতে আমরা তরকারিকে অনেক রকম করে রান্না করি, কিন্তু একটা স্বাদ এবং মজা সব কিছুই কিন্তু এই কষানোর ভিতরে থাকে। পরিপূর্ণভাবে কষিয়ে যদি আমরা মশলা পরিপূর্ণভাবে দিয়ে একটা তরকারি রান্না করতে পারি, আমাদের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে দেয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু মজা হয়। আমি অনেক সুন্দর করে যে বুটের ডালটা কষিয়ে সমস্ত কিছু উপকরণ দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে আমার রান্না হয়ে গেছে। এখন আমি যে মাছটা উপরে ঢেলে দিচ্ছি।
আর এখন এটা আমি আপনাদেরকে পরিবেশন করিয়ে দেখাচ্ছি কত সুস্বাদু এবং কত মজাদার হয়েছে দেখতে এবং খেতে। আমি কিন্তু এটা পরোটা দিয়ে খাওয়ানোর জন্য করেছি, সেজন্য আমি একটু ভুনা ভুনা করেছি। আপনারা চাইলে আপনারা ঝোলটা বেশ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি 3টা ভিডিও নিয়ে। একই ভিডিওর ভিতরে 3টা ভিডিও, এক ভিডিওর ভিতরে 3টা রেসিপি। আপনাদের কার কাছে কোন রেসিপিটা পছন্দ হয়েছে এবং ভালো লাগছে প্লিজ কমেন্টের ভিতরে জানাবেন। মাথা নষ্ট করার মতন এক ভিডিওতে 3 রেসিপি দেখলে অবাক হয়ে যাবেন, খেতে বারবার ইচ্ছে করবে, স্বাদ ও মজা ভরপুর পেয়ে যাবেন। এখানে আমি মুসুরির ডাল ভিজিয়ে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন দিয়েছি এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং সব কিছু উপকরণ মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদের পাখি, মরিচের পাখি, জিরার পাখি, ধনিয়ার পাখি, একটু গরম মশলার পাখি। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব সুন্দর করে আমার হাত দিয়ে আলতোভাবে এটা মেখে নিব। এই খাবারটা খেতে অনেকেই পছন্দ করেন এবং আমার প্রিয় মা জননী তার অনেক অনেক পছন্দ। আমার প্রিয় মা জননী খুব ভালোবেসে শখ করে মজা করে তৃপ্তি সহকারে এই খাবারটা খেয়ে নেয়। আমার মা যখন অসুস্থ হসপিটালে ভর্তি আছিল, আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম, আমি মাকে দেখতে যাওয়ার সময় এই খাবারটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আমার মা শত অসুস্থর মাঝেও মুস্কি করে একটা হাসি দিয়েছিল এই খাবারটা যখন তার সামনে আমি দিয়েছিলাম। মার একটা হাসি একটা জান্নাতের খুঁটি, আমরা হয়তো অনেকে জানি হয়তো জানি না। তাই তো আজ আমি সে খাবারটা বানাচ্ছি। এই খাবারটা 1-2 দিন খেতে খেতে এখন না আব্দুর রহমানের বাবারও অনেক পছন্দ হয়ে গেছে। তো আমি মাঝে মাঝে বলি, কী ব্যাপার, তোমার অনেক কিছুই তোমার শ্বশুরের মাঝে খুঁজে পেয়েছি, আবার এখন দেখি তোমার শাশুড়ি মার মাঝেও খুঁজে পাবো। তো ও হাসে আর বলে যে সত্যি তুমি যখন খাও না বানাও তখন গরম গরম খেতে না অনেক মজা লাগে। তো আজকেও আমি সেই খাবারটা বানিয়েছি। এটা ডালের বড়া আমরা বলি, কে কী বলেন জানি না। তো এই ডালের বড়াটা মুচমুচে করকরে যদি ভেজে আপনি গরম ভাতের সাথে বা এভাবেই এমনিতেই খাবার টেবিলে বসে বসে খান, খুবই মজা ও স্বাদ লাগে। তো আমি এক বেঞ্চ বানিয়ে নিচ্ছি, ফির আরও বেঞ্চ বানাচ্ছি। এই খাবারটা যখন বানাই আমি একটু বেশি করে বানাই, কারণ পরিবারের পছন্দ প্রিয় যে খাবারগুলো সেগুলো আমি মন দিয়ে ধ্যান দিয়ে এবং ভালোবাসা দিয়ে খুব মজা ও স্বাদ করে রান্না করি, যাতে ওরা খেয়ে তৃপ্তি পায়। আমার ছোট্ট একটা পরিবার, এই পরিবারটাকে আমি সবসময় হাসি খুশি রাখতে চাই শত কষ্টের মাঝে। আমার পরিবারটা যদি হাসি খুশি ভালো এবং সুস্থ থাকে, আমার কাছে মনে হয় পৃথিবীর সমস্ত সুখ এবং স্বর্গের সুখটাই আমি পেয়ে গেছি। এই যে দেখছেন বানিয়ে নিয়েছি, কেমন লাগছে আপনাদের? আপনারা একটা খাবেন? আসুন সবাই মিলেমিশে খাই, আল্লাহ রহমত বরকত আল্লাহ বাড়িয়ে দিবে। আর এই যে এখানে দেখছেন এটা হয়েছে মূলার শাক। আব্দুর রহমানের বাবা মূলার শাক একদমই পছন্দ করে না, ওর পছন্দের বাইরে। আর আমার কাছে মূলার শাক অনেক অনেক পছন্দ, যে কোনো শাকই আমার প্রিয়। আমি লতাপাতা শাক সবজির একজন ভক্ত। তাই আমি এখানে মূলার শাকটা চিংড়ি মাছ দিয়ে ভেজে নিব। আমি আপনাদেরকে বলেছি এক ভিডিওতে 3 রেসিপি, মাথা নষ্ট করার মতন স্বাদ ও মজে ভরপুর। আপনাদের কার কাছে কোন রেসিপিটা ভালো লাগছে প্লিজ ছোট্ট করে একটা কমেন্টে জানাবেন। আপনি যদি আমার ভিডিওটা ভালোবেসে এবং পছন্দ করে দেখেন এবং দেখবেন, একটা ছোট্ট করে লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিকেল হয়ে গেছে, আব্দুর রহমানের বাবা অফিস থেকে আসার সময় একটা পেঁপে নিয়ে আসছে। পেঁপের কালারটা রঙটা কিন্তু অসাধারণ সুন্দর। তুই তো পেঁপে কেটে খাওয়া শুরু করে দিয়েছি। আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই বোন, আংটিরা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। আমরা অনেকে ভিডিও দেখি লাইক দিই না, প্লিজ একটা লাইকের কথা বারবার বলছি, দয়া করে ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন। তোমাদের একটা লাইকে হয়তো আমার ভিডিও আরও 10 জনের কাছে পৌঁছাতে পারে বা পৌঁছে দিচ্ছে।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।